হ্যাঁ, আমাদের দেশের ধনীরাই যে কোরবানি ঈদ আসতেছে, ঠিক না? কোরবানি তো দিবে শোডাউনের লেগা। শোডাউন বোঝেন? হ্যাঁ, কি শোডাউন বোঝেন? শোডাউন 5টা গরু, 3টা গরু, 4টা গরু, 5টা গরু, 6টা গরু, 10 লাখের গরু, 5 লাখের গরু, শোডাউনের জন্য। কোরবানি যদি কোরবানির জন্যই হতো তো তো কোনো গ্রামে পাঠায় দিত, বলতো আমি তো আমার ফ্রিজ তো সারা বছর গোস্তে ভরা থাকে, না থাকে না? আপনাকে বাড়িতে 2-1 কেজি নাই ফ্রিজে? না নাই? কি এইখানে যারা বসা আছে মনে হয় নাই, ঠিক না? 2-1 কেজি সারা বছর ফ্রিজে থাকে না? না, মনে হয় ওরা মনে হয় দোতলায় আছে, ঠিক না? নাইলে আসাম দিলে আসবো, ঠিক না? আপনাকে মনে হয় নাই, ঠিক না? কি আছে? হ্যাঁ, 2-1 জন চিনি আমি, ফ্রিজে সারা বছর গোস্ত ভরা থাকে। ওর আবার কোরবানির গোস্তের দরকার কি? দরকারও যদি হইতো কোরবানির গোস্তের টেস্ট নেওয়ার জন্য, মজা নেওয়ার জন্য, তাহলে 2-4-5 কেজি রাখতো, রাইখা পাকায় শাকায় পিকনিক করে খায়া ফেলতো। ও তো কোনো গ্রামে দিয়ে দিত গরিবদেরকে, বাবা তোরা জব কর, তোরা ভাগ করে নিয়ে আনে। ধনীরা তো এটা করতো। শোডাউনের জন্য তো বাড়ির নিচে 10টা গরু বাঁধতো না, 5টা গরু বাঁধতো না। হ্যাঁ, গরুর গলায় বলে ফুলের মালা দিয়ে আনে। ঠিক, মানুষ ফুলের মালা পায় না। কেমন নিচে গেছি আমরা, গরুর গলায় কি, অথচ মানুষের গলায় কোনো মালা নাই। মানুষ মালাহীন করতেছে, কিন্তু গরুর গলায় কি? হ্যাঁ, মিডিয়া ঢুকলে দেখেন কোরবানির সময় গরুর গলায় কি কি মালা দেয়। হায় হায় হায়, এই জন্য বললাম আমরা